আসসালামু আলাইকুম। আজকে আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে লেভেলটা কিভাবে কাজ করে, দেন লেভেল থেকে কিভাবে আমরা এটা কন্ডিশন লিখতে পারবো, কন্ডিশনাল লিখতে পারবো, এন্ড দেন কিভাবে আমরা লুপ লিখবো সেগুলো আমরা একটু চেষ্টা করবো, এবং ওগুলোর জন্য কি কি ফাংশন লাগবে সেগুলো আমরা খেলা দেখার চেষ্টা করবো। সো আমাদের ফার্স্ট অফ অল আমি যে কোডটা লিখছি সেটা একটু দেখার চেষ্টা করি। আমি এখানে 3টা মেসেজ দিয়ে রাখছি, এবং ফার্স্ট স্টেপে আমি ডাটা সেগমেন্টটাকে ইনিশিয়েট করছি। সেকেন্ড স্টেপে আমি করছি যে আমি ইনপুট নিলাম, যে আমি ইউজারকে বলবো যে এন্টার টু নাম্বার এটা হওয়ার জন্য। তারপর আমি এখানে 2টা ইনপুট নিব, একটা দুইটা। তারপর এখানে কি করলাম, এখানে নিউ লাইনটা প্রিন্ট করার জন্য আমাদের কাজ করা দরকার ছিল সেটা করলাম, এন্ড দেন এখানে আউটপুট দিলাম। যেহেতু আমি এখানে এই কোডে শুধু আপাতত আমি যোগ বের করতেছি, তার জন্য এডিশন করলাম। তারপর এখানে যোগফলটা বের করলাম, তারপরে কোশ্চেনটাতে যোগফলটা প্রিন্ট বা আউটপুট আকারে দেখালাম কনসোল বারে। তারপর হচ্ছে আমার কোড যে কমপ্লিট হচ্ছে এটা এক্সিকিউট করে আমি অপারেটিং সিস্টেমকে হ্যান্ড ওভার করে দিলাম যে হ্যাঁ আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের কোড কমপ্লিট, এখন আপনারা ওএস বলে দিলাম যে এখন তোমার দায়িত্ব, তুমি যা করার করো। তো এখন এখানে আমি কাজ করছি। সো এখন আমরা চাইলে সিঙ্গেল স্টেপে, আমি যেমন লাস্ট কয়েকটা এক্সাম্পল সিঙ্গেল স্টেপ করে দেখালাম, কিন্তু আপাতত আমি এখানে দেখাচ্ছি না, আমি ডিরেক্ট কাজ করতেছি। সো এন্টার টু নাম্বার 4 and 6, আমার এডিশন আছে 6, 2 আর 4 যোগ করলে 6 আসে, এবং এর আউটপুট দিল 6 এডিশন। তো এখন আমি চাচ্ছি যে ওই বের করতে, একই করে বিয়োগটা বের করতে চেষ্টা করতেছে। তো এখন এখানে যে অংশটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই পোর্শন গুলা সম্পূর্ণটাই কি করে দিতে হবে, চেঞ্জ করে ফেলতে হবে। যে আমি এখন শুধু যোগ চাচ্ছি, আমি যদি শুধু বিয়োগ চাই, আমি অংশগুলো কমেন্ট করে রাখি আপাতত। আমি সরাসরি এখানে কাজটা করে ফেলি। আমি মেসেজটা ইনপুট নিব, এন্ড দেন আমি এখানে বিয়োগ করছি। স্যার এক্সট্রা অংশ যেটা বাদ করছে, কারণ আমরা যেটা আজকে করে রাখি আজকে করে শো করতে হবে, তার জন্য আমি এটা করতেছি। তাহলে আমার কি করবে, মাইনাস শো করবে যে কোড আমরা লিখলাম এখানে। তো দেখা যাচ্ছে এখন আমি যদি কোডটা রান করি, আমার 4 and 3 যদি বিয়োগ করি তাহলে আমার সাবস্ক্রিপশন হচ্ছে 1, সরি। সো আমরা এখন এই কাজটা করি, যেহেতু আমরা বড় সংখ্যা থেকে সবসময় ছোট সংখ্যাটা বিয়োগ করবো, সবসময় বড় সংখ্যাটাই প্রথমে ইনপুট দিব। আমরা এখন আপাতত মাইনাস আনসার আসলে কি হবে সেটা আমরা চিন্তা করতেছি না। এখন আমরা একবার রান করে দেখি। আউটপুট আসছে 2, কিন্তু আমার এখানে হচ্ছে যে আমি একবার যোগ দেখাচ্ছি, কোডটা পুরো চেঞ্জ করে আরেকবার বিয়োগ দেখাচ্ছি, ঠিক আছে। বাট আমি চাচ্ছি যে যোগ বিয়োগটা একসাথে দেখাচ্ছি, মানে কি হয় যোগ দেখাবো নয়তো বিয়োগ দেখাবো, এরকম কাজ করতে যাচ্ছি। তো আমরা এখন যে কোডটা করছি, আমি এখন তাহলে কোড কি করতে হবে, অবশ্যই আমাদের দুটো কোডই আগে একসাথে লিখে রাখতে হবে। তাহলে এখন এখান থেকে আমরা একটু এই জিনিসটা বুঝতে পারি যে এর আগে তাহলে আমাকে বুঝতে হবে যে লেভেলটা কিভাবে কাজ করে। তো ধরেন এখন আমি ধরে নিলাম যে আমরা কি বলছিলাম যে লেভেল আমরা কিভাবে লিখি, কোলন দিয়ে লিখি। তাহলে আমি ধরেন আমি এই নাম্বারটাকে লেভেল 1 নাম দিয়ে কোলন দিয়ে লিখলাম। ভালো করে খেয়াল করেন, লেভেলের কাজটা কি ছিল, লেভেল হচ্ছে যে ওর পজিশনটা সেভ করে রাখা, আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ যেভাবে কাজ করে তা হচ্ছে সিকোয়েন্সিয়ালি কোড রান করে, মানে কি এক লাইন থেকে পরের লাইন থেকে এভাবে করে সিকোয়েন্সিয়ালি কোড রান করতে থাকে। সো আমি এখন যদি এখানে জাম্প অপশন, আপনারা দেখবেন যে জাম্প অপশন আছে, এই জাম্প অপশনের কাজ কি, যে জাম্পের পরে যে অংশটা লেখা হয়, যে মেমোরি লোকেশনটা দেওয়া থাকে, ও সেই মেমোরি লোকেশনে জাম্প করে। যেমন আমরা যদি এখানে এটা বলি যে লেভেল 1-এ জাম্প করতে, আমি এই কোডের পর আমি বললাম যে লেভেল 1-এ জাম্প করতে, তো এখানে কি করবে, ওইখানে জাম্প করে আসি করবে, এই 3টা কোডকে রান করবে না। আমরা যদি একটু খেয়াল করি ভালো করে, আমরা একটু দেখি এখানে, আমরা এখন একটু স্টেপ বাই স্টেপ দেখবো যেন আমাদের জন্য সুবিধা হয়। আমরা দেখতে যাচ্ছি যে এখন আমার এখানে কি যাচ্ছে, যে একটা ইনপুট যাবে, 4 দিছি, এন্ড দেন আমি 1 দিচ্ছি। তো এখন এখানে একটু কোডে দেখেন, আপনি এই পোর্শনে দেখবেন
যে আমরা যখন স্টেপ বাই স্টেপ সিঙ্গেল স্টেপ বাই স্টেপ যাচ্ছে, এটা হচ্ছে যে আমার সিকুয়েন্সিয়াল প্রোগ্রামিং, এটা সি এর মতো কাজ করে, যে সিকুয়েন্সিয়ালি ও একটা পর একটা লাইন এক্সিকিউট করতে হবে। কিন্তু আপনি একটু ভালো করে খেয়াল করবেন, যখন জাম্প অপশনে আসছে, জাম্পে কি লেখা আছে, লেভেল 1, ঠিক আছে? তো একটু ভালো করে খেয়াল করেন, দেখছেন জাম্প অপশনে লেভেল 1 থাকার কারণে ও এই তিনটা কোডকে রান করানো, বা এই তিনটা ইনস্ট্রাকশনকে রান করানো ডিরেক্ট লেভেল 1 এর পরের লাইন থেকে রান করানো শুরু করছে। তো লেভেল 1 এর পরে কি অংশ আছে, এই অংশটা আছে। তার জন্য ও দেখেন এরপর আমার কিন্তু এখন আর কি করেনি, ও সাবট্রাকশন যে মেসেজটা ছিল সাবট্রাকশন, সেটা লিখে নেই বা সেটা প্রিন্ট করে নেই, কারণ কি আমার এটা লেভেল 1 এর পরে আছে। এইভাবেই আমরা কি করি, এটার জন্য আমরা লেভেলটা ইউজ করে থাকি। যদি আমার এরকম কাজ লাগে যে না আমার এই কোডটা কোনো শর্ত সাপেক্ষ, যেমন এখন যদি এরকম হইতো, আমি এটা তো সরাসরি লিখে দিয়েছি জাম্প জে এম পি, এগুলো অনেকগুলা এরকম অপশন আছে, আপনারা মনে হয় জাম্প কনস্ট্রাকশন গুলো দেখছিলেন, সরি ইনস্ট্রাকশন গুলা, জাম্প ইনস্ট্রাকশন গুলো দেখছিলেন যে অনেকগুলো এরকম থাকে, অনেকগুলোই আছে এরকম। তো আমরা ওগুলোর ভিতরে দেখবো যে কোনটা আমার লাগবে। যেমন এই জাম্প অপশনটা হচ্ছে যে সরাসরি জাম্পের পর আমি যেই লেভেলটা লিখবো সে সেই লেভেলেই জাম্প করবে, তো এগুলোকে এক্সিকিউট করবে না। এখন আমরা এইভাবেই অনেকগুলো জাম্পের ভিতরে দেখবো যে আমরা কিভাবে কোডটা লিখতে পারি, ইটাস ইউজ করতে পারি। যেমন এখানে কি করছে, আমরা আরেকবার বলি যে জাম্প অপশন থাকার কারণে, এই লেভেল লেখার কারণে ও পরবর্তী কোনো অংশই কাজ করে নাই, সরাসরি লেভেলে জাম্প করছে এবং লেভেলের পর থেকে যে ইনস্ট্রাকশন গুলো ছিল সেভাবে ইউজ করতে পারে। তো আমরা লেভেল প্রকৃতপক্ষে এই কাজেই ইউজ করি, এবং দেখবো যে এটা কন্ডিশন এবং ফর লুপ সকল ক্ষেত্রে আমরা এই লেভেলটাকে এই কাজে ইউজ করি। মানে কি, আমার যদি ফর লুপ লাগে, আমি ফর লুপকে বারবার বারবার এক্সিকিউট করার জন্য আমি লেভেলটা ইউজ করব, এবং কন্ডিশনের জন্য আমি কোন কন্ডিশনে যেতে যাচ্ছি সেটাও আমি লেভেল অনুসারে ইন্ডিকেট করে বুঝাই দিব। যেমন এখন এই যে কোডটা দেওয়া আছে সেটাই আমরা একটু যাচাই করার চেষ্টা করি। এখন আমরা এটা সবচেয়ে সহজ দেখাইছিলাম যে জাম্প জাম্প দিয়ে সরাসরি আমরা সরাসরি লেভেলে চলে গেছে। তো এখন আমরা এটাকে একটু অন্যভাবে চিন্তা করব। যেমন আমার কি করছিল, যে আমার করতে ছিল যে আমি এখন সামেশন বা এডিশন যে কোনো একটা আমি করতে যাচ্ছি, আমার কোড যেটা আছে সেটা আমি সামেশন আর এডিশন যে কোনো একটা কাজ করতে যাব। তো এখন যেটা হচ্ছে, আমি যেটা করতে যাচ্ছি এখন, আমি এই সবগুলোকে লেভেল ওয়াইজ ইন্ডিকেট করে দিব। যদি লেভেল ওয়াইজ ইন্ডিকেট করবো, আমি বাস এখন চাচ্ছি, আমি এখন কন্ডিশনে যাচ্ছি না, আমি জাস্ট এখন এটা চিন্তা করব যে আমার কি করতে হবে। এখন আমি বলতে যাব যে আমি যদি 1 প্রিন্ট করি তাহলে আমাকে যোগ আউটপুট দেখাবে যোগ, আর আমি যদি 2 প্রিন্ট করি তাহলে আমাকে আউটপুট দেখাতে হবে বিয়োগ। ঠিক আছে, মানে আমি চাচ্ছি যে আমি একটা যখন দুইটা ইনপুট দিব, ইনপুট দেওয়ার পর আমি 1 দিলে তখনও আমাকে অ্যাডিশনটা দেখাবে, আর যদি 2 দেয় তাহলে তখন ওকে তখন কি দেখাবে, আমার সাবট্রাকশনটা দেখাবে। সো এখন আমরা চেষ্টা করি, ফার্স্ট অফ অল আমার যেটা লেভেল আছে আমরা লেভেল দিয়ে চেষ্টা করি। তাহলে ফার্স্ট অফ অল আমি এখন আমি ইনপুট নিব, যেহেতু আমরা এর আগে বি এবং মানে বিএক্স পুরো ভেরিয়েবলটা পুরো রেজিস্টারটা ইউজ করে ফেলছি, তো আমরা এখন অন্যভাবে ইউজ করি। এবং আমরা কি করব, এখন এটাকে পুরোটাকে একটা লেভেলে রাখবো এবং এটাকে পুরোটাকে আরেকটা লেভেলে রাখবো, কারণ আমরা দেখতেছি এটা দিয়ে আমি কি করতে পারি, যোগের আউটপুটটা বের করতে পারি, আর এটা দিয়ে আমি কি করতে পারি, বিয়োগের আউটপুটটা বের করতে পারি। সো আমি এখন এত বড় জিনিসপত্র না লিখে আমি লেভেল 1 দিয়ে নাম দেই, আর এটাকে করি কি, আমি লেভেল 2 দিয়ে নাম দেই। এবং আমি এখানে যেটা করতেছি সেটা হচ্ছে যে এখন আমি এল যে রেজিস্টারটা ইনপুট নিলাম, আমি এখন কম্পেয়ার করব। আপনারা কম্পেয়ার হয়তো বা জানেন কম্পেয়ার জিনিসটা কি করে। কম্পেয়ার হচ্ছে দুইটা ফাংশনকে কম্পেয়ার করে দেখবে, ও জিরো, ও যদি ডেস্টিনেশন থেকে বড় হয় তাহলে 1 আউটপুট দেয়, আর যদি ডেস্টিনেশন থেকে ছোট হয় তাহলে -1, আর যদি ডেস্টিনেশনের সমান হয় তাহলে আউটপুট কি দেয়, 0 দেয়। তাহলে আমার এই এলটা যদি আউটপুট 0 সমান হয়, ঠিক আছে, সো আমার কি করবে, 2 এর সমান হয়, ইট মিনস আমি চাচ্ছি যে 1 দিলে আমার কি করবে, যোগ আনসার দিবে, আর 2 দিলে আমি যদি ইনপুট 2 দেই তাহলে ও কি করবে, বিয়োগ আনসারটা দিবে, আমার বিয়োগের আনসারটা দিবে। সো আমি এখন কন্ডিশনাল জেড লেভেল 2, তো আমার এইখানে আমি কি কাজটা করছি একটু আমরা একটু ভালো করে বুঝি, আমরা কোডটা আরেকবার একটু ভালো করে বুঝবো। তো আমার এখান থেকে ফার্স্ট অফ অল এই পোর্শন পর্যন্ত আমার কোনো কাজ নেই, আমি আগের মতো কি করছি,
আমি এন্টার টু নাম্বার এবং এখানে দুটো ইনপুট নিলাম এবং নিউ লাইন প্রিন্ট করলাম। এরপরে কাজটা হচ্ছে যে এখানে আমি কি করলাম, আবার এএচ ইনপুট নিচ্ছি এবং এই ইনপুটের কাজটা কি, আমার 1 দিলে আমাকে এডিশন দিবে এবং 2 দিলে আমার মাইনাস দিবে বা সাবট্রাকশন দিবে। তো এটার জন্য কি হবে, তাহলে আমি এখন কম্পেয়ার করতেছি। কম্পেয়ার বলতে আমার এএল আমার এখানে যে ইনপুটটা আছে যেটা এএল এ সেভ হয়েছে, যদি এএল এ সেভ হয় এবং তার ভ্যালু যদি 2 এর সমান হয়, ঠিক আছে, এখানে ভালো করে বুঝুন, আমি যে ইনপুটটা দিব সেটা হবে যে আমার আস্কি ভ্যালুতে কনভার্ট করা হবে। যদি আস্কি ভ্যালুতে কনভার্ট করা হয়, আমার যদি আস্কি ভ্যালুতে কনভার্ট করা হয় তাহলে 2 এর আস্কি ভ্যালু কত, 48050। 2 এর আস্কি ভ্যালু কত হবে, কারণ কি আমরা দেখছি যে আমরা যে ইনপুট দিই সেটা সবসময় কোথায় কনভার্ট হয়, আস্কি ভ্যালুতে কনভার্ট হয়। তো 2 এর আস্কি ভ্যালু কত হবে, আমার 50 যদি হয় মানে কি, তাহলে এই দুটো সমান হবে, সমান দিলে আমার আউটপুট কি দিবে, 0। আর জাম্প, এই কন্ডিশন যেটা আছে সেটা বলা হয়েছে যদি আমার এর আগের ইনিশিয়াল লাইনে যদি জাম্প 0 হয়, মানে কি আমার 0 যে ইয়াটা আছে, ফ্ল্যাগটা আছে, যদি 1 হয়, কারণ কি আমার এটা কি আসবে, এটা আউটপুটে কি আসবে, 0, তাহলে আমার 0 ফ্ল্যাগটা কি হবে, 1 হবে, কারণ কি আমার আউটপুট 0 আসার কারণে। তো যদি জাম্প 0 যদি ইন্ডিকেট করে, মানে 0 ফ্ল্যাগটা যদি 1 হয় তখনই আমার কি করবে, এটা জাম্প করবে। 0 ফ্ল্যাগটা যদি 1 হয় তখনই আমরা এটা জাম্প করবে। এর আগে আমরা যে জাম্পটা লিখছিলাম, আমরা লিখছিলাম কি জে এম পি, এটা কোনো শর্ত পালন করে না, এটা যে কোনোটার জন্য যখন এটা পাবে তখন এটা এক্সিকিউট করে যাবে। কিন্তু এইখানে যে জাম্পটা পাইছি সেটা হচ্ছে যে অবভিয়াসলি যখন 0 ফ্ল্যাগ, আমার ফ্ল্যাগ যে রেজিস্টারটা ছিল তার ভিতরে যে 0 ফ্ল্যাগটা ছিল তার ভ্যালু যদি 1 হয় তখনই ও এই লেভেলে জাম্প করবে, না হয়তো জাম্প করবে না। তো এখানে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে যে এরকম করে অনেকগুলো জাম্প আছে, আমি আপনাদেরকে ক্লাস শেষে, আপনারা হয়তো বা লাস্ট ক্লাসে থিওরি ক্লাস আপনারা করে থাকতে পারেন এবং নাও করে থাকতে পারেন, আমি সবগুলো ইনশাল্লাহ একটা লিংক শেয়ার করে দিব, সবগুলো সহ পিডিএফ এবং ভিডিও লেকচার সহ শেয়ার করে দিব, দেখে নিন। এরকম জাম্পের অনেকগুলো আছে এবং কম্পারিজন অনেকগুলো আছে, তো আপনারা এগুলো এখান থেকে দেখে নিলে ইনশাল্লাহ বুঝে যাবেন। তো এখন আপাতত আমরা এটা ধরে নিই যে এই জাম্প কখন কাজ করবে, যখন আমার 0 ফ্ল্যাগটা 1 হবে এবং এই কম্পারিজনের জন্য আমার যদি 0 আসে, 0 আসা মানে কি, এএল এ আমি কত ইনপুট দিয়েছি, 2। এই 2টা হচ্ছে কি এর আস্কি ভ্যালু, কারণ আমরা কি বলছি, ইনপুট আমার যখন আস্কি ভ্যালু ইনপুট দিই এটা আস্কি ভ্যালুতে কনভার্ট করে, তাহলে 2 ইনপুট দিলে আমার 50 হয়ে যাবে আস্কি ভ্যালুতে। তো যখন এটা কাজ করবে তখন কি করবে, লেভেল 2 তে, কারণ আমরা বলছি কি 1 এর জন্য 1 ইনপুট দিলে আমি কি করব, যোগ করব, আর 2 ইনপুট দিলে আমি কি করব, মাইনাস করব। সো এখন তাহলে আমরা বুঝতে পারছি তো আমরা কাজটা কিভাবে করবে, তাহলে আমরা একটু চেষ্টা করি কি বোঝাচ্ছি দেখি। আমি কোডটা এক্সিকিউট করলাম এবং আমরা স্টেপ বাই স্টেপ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, তাহলে এখন কি করলো, আমাকে এখন ইনপুট যাচ্ছে, আমি এখন একটা ইনপুট দিলাম 4 এন্ড দেন আমার আরেকটা ইনপুট যাবে এখন 1 এন্ড দেন এখানে পুরো নিউ লাইনটা প্রিন্ট করলাম। তারপর এখন যাচ্ছে কি আমার, দেখেন এখন আমার আরেকটা ইনপুট যাচ্ছে, ঠিক আছে, আমি এখানে কিছু লিখিনি, মেসেজ দেইনি, এটা আপনি বুঝতে পারতেছেন না, আমি আপাতত দেইনি, আপনারা চাইলে মেসেজ দিয়ে রাখতে পারেন। এখানে আরেকটা ইনপুট যাচ্ছে, সেটা হচ্ছে আমার কি, আমি যোগ নাকি বিয়োগ করতে চাই সেটা, যদি 1 দিই তাহলে যোগ হবে আর 2 দিলে বিয়োগ হবে। যেহেতু আমি 2 দিয়ে কম্পারিজনটা দেখাতে যাচ্ছি, আপনার 2টা দিয়ে দেখাই। তো 2 দেওয়ার কারণে এখন দেখেন সিঙ্গেল স্টেপে আমি কি করলাম, কম্পারিজনে গেলাম এবং এখান থেকে কি করলাম, জাম্পে গেল, দেখেন দেখছেন, কারণ কি আমার 2 এর আজকে হলো, আপনারা যদি এএল এ খেয়াল করেন, এএল এ কিন্তু 32, মানে কি এখান থেকে কি হলো, এএল এ আজকে ভ্যালু যেটা ছিল সেটা আমরা একটু ব্যাক যাই। সো এইখানে দেখেন এএল এ যে আজকে ভ্যালুটা আছে সেটা হচ্ছে যে 32 এবং এখান থেকে কি করলো, এখানে 0 ফ্ল্যাগ হয়ে যাওয়ার কারণে লেভেল 2 তে কি করলো, জাম্প করলো। তো লেভেল 2 তে জাম্প করার কারণে এখন এখন কি হবে, ও মাইনাসটা প্রিন্ট করবো, কারণ আমি 2 প্রিন্ট দিছি এবং এই দুটো ভ্যালু সেম হয়ে যাওয়ার কারণে আমার 0 ফ্ল্যাগটা কত আসে গেছে, কম্পারিজন যদি দুইটা সেম হয় তাহলে কম্পারিজন আউটপুট কি দেয়, 0 দেয়, আর 0 দেওয়ার কারণে আমার 0 ফ্ল্যাগটা 1 হয়ে গেছে এবং 1 হয়ে যাওয়ার কারণে এটা কি করবে, এই জাম্পটা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং এটা লেভেল 2 তে জাম্প করবে। যেন লেভেল 2 তে এখন যেটা আছে ও সে কাজটা করে দিবে, যেহেতু এখন আর দেখার দরকার নাই, তো আমি সিঙ্গেল হবে দেখেন সাবসেকশন 1 হয়ে গেছে। আর যেহেতু আমি এখানে এর পরবর্তী স্টেপে নিউ লাইন প্রিন্ট করে নিই, এখানে নিউ লাইন প্রিন্ট করে নিই, তার জন্য আমার এখানে নিউ লাইনটা প্রিন্ট করা নেই। এখন যাচ্ছি যে আমার যোগটা বের করে দিতে, ঠিক আছে, তো আমরা এখন দেখি যোগটা কিভাবে করে। ওকে, সো আমার এরপরে যেহেতু নিউ লাইনটা প্রিন্ট করতে হবে, আমি এরপরে যেটা ইনপুটটা নিয়েছি সেটা আমি প্রিন্ট করে নিই। আমরা আরেকটা মেসেজ দিয়ে দিই, তাহলে আমার কোনো সুবিধা হয়ে যাবে।
এখন আমরা আবার সহজে বুঝতে পারবো আমার কি কাজ করতে হবে। এখানে তো আমরা এখন সেভাবে করি 4 1 1 এন্টার নাম্বার ও সরি এটা মেসেজ 1 দেওয়া দরকার ছিল তাই। তো এখন আমি 1 দিই, কিন্তু এখানে দেখেন এখানে একটা সমস্যা হয়ে গেছে। এর আগে আমি যখন 2 দিছিলাম তখন একবার প্রিন্ট হয়েছে, আর যখন আমি এইখানে 1 দিচ্ছি তখন কিন্তু এডিশনও আছে সাবট্রাকশনও আছে। কারণ কি একটু আমরা একটু খেয়াল করে দেখি এখানে, তাহলে আমরা স্টেপ বাই স্টেপ এখন কোডটা দেখি কিভাবে কাজটা করতেছে। আমার তাহলে এখানে স্টেপ বাই স্টেপটা দেখতে হবে। তখন সিঙ্গেল স্টেপ বাই স্টেপ দেখি আমরা 4 and then 1 এরপর প্রিন্ট চাচ্ছে। আমি এখন শুধু এডিশন চাচ্ছিলাম, ঠিক আছে, তার জন্য আমি কি দিলাম ইনপুট 1 দিলাম। কিন্তু একটু ভালো করে আমরা খেয়াল করি, সো ইনপুট যদি 1 দিছি আমি, সো আমার কাজ কি করবে, তো এখন কি করছে, যেহেতু 1 প্রিন্ট দিয়েছে তাহলে এটা যেহেতু সমান হয় নাই তার জন্য এটা এক্সিকিউট হয় না। কারণ কি এটাতে কি দেওয়া আছে 2 2 আর এখানে দেওয়া আছে 1, তাহলে এটা সমান হয়নি। যেহেতু 0 আউটপুট আসে নাই তার জন্য এটাতেও জাম্প করে নাই। জাম্প না করলে কি হবে, এই কাজটা করলো, রিজনটা করলো, কিন্তু যেহেতু সিকুয়েন্সিয়াল হয়ে যাওয়ার কারণে ওই পরবর্তী লেভেলেও ঢুকে গেছে। সিকুয়েন্সিয়াল হয়ে যাওয়ার কারণে আমার পরবর্তী লেভেলেও চলে গেছে এবং পরবর্তী লেভেল থেকে কি করছে ও পরবর্তী স্টেপটাও প্রিন্ট করে দিছে। সো আমাকে এখানে একটু খেয়াল রাখতে হবে যে আমার যখন আমরা একটা লেভেল থেকে আরেকটা লেভেলে যাব তখন অবশ্যই ওই লেভেলকে ইন্ডিকেট করে দিতে হবে যে যেন সেকেন্ড লেভেলে না ঢুকে। তার জন্য আমরা কি করতে পারি, এই যে ফার্স্ট লেভেল যেটা ছিল সেটা কি করতে হবে, তাহলে আমার কি করতে হবে যে এই লেভেলে ঢুকতে পারবে না। ইট মিনস ও ডিরেক্ট কি করবে আমার আউটপুট চলে যাবে, ডিরেক্ট আমাকে কি করবে কাজ কমপ্লিট করে দিবে। ইট মিনস আমাকে অপারেটিং তাহলে সবার শেষে এটা কাজ দেখাতে হবে, মানে কি আমার অপারেটিং সিস্টেমকে হ্যান্ড ওভার করে দেবে। তার জন্য আমি কি বললাম এখানে একটা লেভেল দিয়ে দিই এখন এক্সিট লেভেল। কেন, কারণ কি আমার লেভেল 1 এর পর অবশ্যই লেভেল 2 তে ঢুকতে পারবে না। কারণ কি লেভেল 2 আমার যদি আমার যেহেতু আমি চাচ্ছি না, আমি বিয়োগ করলে আমি চাচ্ছি না, তাহলে আমার বিয়োগ করে যাওয়ার দরকার নেই। তাহলে ও কি করবে সরাসরি জাম্প, এই জাম্প দিয়ে হচ্ছে যে কোনো আনকন্ডিশনাল জাম্প, এটাকে বলা হয় আনকন্ডিশনাল জাম্প, কোনো কন্ডিশন নাই, যখনই এই লাইনটা পাবে তখনই ও এক্সিকিউট করে দিবে। তাহলে এই শর্তটা কি, ও এক্সিট যে লেভেলটা আছে সেখানে জাম্প করবে। ঠিক আছে, সো আমরা যদি এখন আবার কোডটাকে রান করে দেখি 4 2, আমার এখন বলতেছে যে কোনটা করবো আমি, তো আমি এখন 1 দিচ্ছি। দেখেন এখন শুধু এডিশন আসছে, কেন, কারণ কি আমরা যদি দেখেন তাহলে আমরা যদি স্টেপ বাই স্টেপ দেখি ওইখান থেকে কি হচ্ছে জাম্প, আনকন্ডিশনাল জাম্প। এই আনকন্ডিশনাল জাম্প বলতে মানে এই লাইনটা পাইলেও কি করবে এক্সিকিউট করে দেবে, যাই হোক এখানে কোনো কন্ডিশন সার্চ করে না। আর এটা হচ্ছে কন্ডিশনাল জাম্প, মানে আমার যদি এর আগের লাইনে যদি আমার কি হয় জিরো ফ্ল্যাগ 0 হয়, জিরো ফ্ল্যাগের ভ্যালু যদি 1 হয়, মানে কি যদি আমার আনসার 0 আসে তখনই কি করবে এটাতে জাম্প করবে না, তো জাম্প করবে না। আর এটা হচ্ছে আনকন্ডিশনাল জাম্প, জেএমপি শুধু একটাই আছে আনকন্ডিশনাল জাম্প। ঠিক আছে, সো এটা দিয়ে কি বোঝায় যে এটাতে আমি যাই হোক আমি এটাতে জাম্প করে চলে যাব। তো তার জন্য আমার যেহেতু লেভেল 2 তে যেতে হবে না, মানে কি আমার মাইনাস আনসার দরকার নাই, আমি ডিরেক্ট কি করে দিব আমার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কোডকে কমপ্লিট করে ফেলবো। তার জন্য কি বললাম ডিরেক্ট এক্সিকিউটে চলে গেছি, এক্সিটে চলে আমার কাজ করে দিয়েছি, আমার কাজটা কমপ্লিট করে ফেলছি। তো এটা হচ্ছে যে আমরা এখন যে কাজটা করলাম এখানে হচ্ছে যে লেভেলকে ইউজ করে আমরা ইফ এন্ড এন্ড কন্ডিশন, না সরি আমরা এখন ইফ এন্ড কন্ডিশনে যাইনি, লেভেলকে ইউজ করে আমরা চাচ্ছি যে যোগ বা বিয়োগ, এটা ইফ এন্ড এলস কন্ডিশনে চলে গেছে। ঠিক আছে, আমরা ইফ কন্ডিশন এই যে কন্ডিশনাল ইয়াগুলো ছিল শর্ত ছিল কন্ডিশন ছিল সেই কন্ডিশনের মধ্যে চলে গেছে। আমরা ইফ এলস দিয়ে আমরা কাজ করতে পারি, এইভাবে করে ইফ এলস এলস ইফ এলস ইফ দিয়ে আমরা অনেকগুলোই লেভেল বানাতে পারি। আমাদের চাইলে আমরা কিন্তু অনেকগুলো লেভেল বানাতে পারি। এখানে চাইলে যে কন্ডিশন বোঝায়
আমরা যে কন্ডিশন গুলো জানতাম, ইফ দিলে ইফ এর ভিতরে কাজ করবে, আর নাই তো এলস ইফ, অর নাই তো এলস ইফ। এখানে প্রত্যেকটা পোর্শনটাকে কি বোঝানো হয়, লেভেল অনুসারে বোঝানো হয়। আমরা লেভেল দিয়ে এই ইফ এলস এর কাজগুলো করে থাকি, এবং জাম্প অর কম্পেয়ার দিয়ে আমরা শর্তটা কন্ডিশনটা জাস্টিফাই করে দেখি যে কোন কন্ডিশন অনুসারে ও কোন লেভেলে জাম্প করবে। সো আমরা এখান থেকে কি করতে পারলাম, যে কন্ডিশন গুলো যেগুলো ছিল, যে আমরা একটা করে কিভাবে কন্ডিশন অ্যাপ্লাই করব এবং কন্ডিশনকে কিভাবে জাস্টিফাই করে আমরা বিভিন্ন শর্তে আরোপ করব, সেগুলা আমরা করতে পারছি। তাইলে আমরা এরপরে দেখবো যে লুপ আমরা কিভাবে